মৌলভীবাজারের ফুলছড়া চা বাগানে মাঠ জুড়ে বসেছে ৩ দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2। প্রকৃতির নান্দনিকতার সঙ্গে আবহমান পাহাড়ি সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন দেখতে ছুটে আসছেন পর্যটকরা। দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে কাজ করছে সরকার। দুটি পাতা আর একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল, চারদিকে সবুজ চা বাগানের শান্ত বিস্তার। কিন্তু সেই চেনা সবুজের বুকেই এবার যেন লেগেছে অন্যরকম রঙের ছোঁয়া। চা বাগান ও বাগান জুড়ে মানুষের জীবনের গল্প ফুটিয়ে তুলতে মাঠ জুড়ে বসেছে ৩ দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল, যেখানে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশেছে সংস্কৃতির বৈচিত্র্য। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে এসেছে তাদের নিজস্ব পরিচয়ের গল্প। কোথাও ঐতিহ্যবাহী পোশাক, কোথাও হাতে গড়া শিল্পকর্ম, আবার কোথাও স্থানীয় খাবারের স্বাদে তুলে ধরেছে সংস্কৃতি আর জীবনধারা। আমার আগে থেকে আর কি এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ অনেক ইচ্ছা ছিল, আবার এবার হয়েছে, সো অনেক মজা লাগতেছে। আমাদের পিছিয়ে পড়া যে অনেক জাতিগোষ্ঠী আছে তাদের আসলে কৃষ্টি সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য সরকারিভাবে বিভিন্ন পৃষ্ঠপোষকতার দরকার। জীবন ধারণের জন্য আমরা যে সব জিনিসপত্র ব্যবহার করে থাকি আমরা মূলত সেগুলোই এখানে শোকেস করতে এসেছি। আমাদের যে জাতির পরিচয় আমরা সবার মধ্যে প্রকাশ করতে পারছি। এক একটি স্টলে যেন এক একটি সম্প্রদায়ের ইতিহাস আর ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই অনুষ্ঠান উপভোগ করার মধ্য দিয়ে জানতে পারলাম যে প্রায় ২৬-২৭টা গোষ্ঠী এখানে আছে। যে নাচের নামগুলি শুনলাম, যেটা কোনো এর আগে শুনিনি, এখানে এসে অনেক কিছু জানতে পারলাম। সবার সঙ্গে প্রাণবন্ত এই উৎসবের সাক্ষী হতে আসেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী। জানান পর্যটন এবং শ্রমিকের জীবনের বিকাশে সরকারের ভাবনার কথা। কোন পরিবেশটা কোন পর্যায়ে করলে কোন ট্যুরিজমটা কোন ইকো আসবে না এথনিক আসবে সেটা কিন্তু তখন আমরা বুঝতে পারবো। আমরা আগামী সেই মাস্টার প্ল্যানটা চলছে, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। পর্যটন প্রেমীদের আগ্রহের কেন্দ্র হয়ে ওঠা এই আয়োজন একসময় হয়ে ওঠে উৎসব মুখর এক মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।